তিনটে দিন কেটেই গেছে পয়লা বৈশাখ, কিন্তু দেখো আমি ভিডিওটি পোস্ট করতে এখনও পাইনি, কেননা এতই আমি ব্যস্ত ছিলাম। ভিডিওটি আমি যেহেতু একা হাতে আমার সব করতে হয়, তার জন্য আমি আর এডিট করে উঠতে পারিনি। কেননা তোমরা জানো ছোটোখাটো আমার একটা কাজ করতে হয়, সেটা কমপ্লিট করতে হয়, বাট আমার একটা ছোট্ট মেয়ে আছে, তার পিছনে আমার সময় দিতে হয়। আর যেহেতু এখনও বড় হয়ে গেছে, এখন প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে। পয়লা বৈশাখের দিন খুব সকাল সকাল ঘুম থেকে আমি উঠেছি, কেননা এটা মা কাকিমাদের কাছ থেকে শোনা যে পয়লা বৈশাখের দিন বেশিক্ষণ শুয়ে থাকতে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেলেও বিছানাটা তুলে কমপ্লিট করতে পারিনি, কেননা আমার মাম্মাম 8:30 9টা না বাজলে ঘুম থেকে ওঠে না। তুমি পয়লা বৈশাখ বলো আর আদার্স দিনেই বলো, পয়লা বৈশাখের দিন তবু একটু টেনে টেনে 8টার দিকে ঘুম থেকে তুলেছি, তুলে এই যে বিছানা তুলবো তার জন্য চলে এসেছি। আর কোন বেড কভারটা পাতবো আমি ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম না এই বেড কভারটাই পাতি। আর আমি যে কটা বেড কভার আমি ইউজ করছি সব কিন্তু আমার বিয়ে আর বউ হাতে পাওয়া। আর আগে যে একটা বেড কভার দেখাচ্ছিলাম সেটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে, অনেক দিন আগেই করেছে, কিন্তু এই বেড কভারটা এতটাই সুন্দর, ওই খাটের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। খাটের রঙটা আর বেড কভার রঙটা একদম বেশ সুন্দর। এই চাদরটা কিন্তু আমার বান্ধবী আমাকে দিয়েছিল, তো আমি পাতিনি, আমি রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম না আজকে আমি পাতি। আর আজকে কিন্তু রান্নার দায়িত্বটা অরিন্দমকে দিয়ে আমি ওপরে এসেছি। আর এই দেখো এটা কি বলো তো, আতার ভাই নোনা। সকালবেলা দাদা পয়লা বৈশাখের দিন গাছে দুটো পেকেছিল, তো সেই দুটো আমাকে দিয়ে গেছে। তো চলো তো অরিন্দম কি কি রান্না করছে সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। অন্য হবে না জানি না, মাংস ভালো হলেই হলো। তো এখানে আছে মাটন, দাও না তোমাদের ক পিস দেখে দিয়ে আমার দিও না, আর দিও না, আমি তো একা খাবো, বেশি খাবো না। আর হবে চাটনি, আমি রান্না করছিলাম। বন্ধ করো, মেঘটা বন্ধ করো। এত সেন্ট বাড়াচ্ছে আমার এই মুহূর্তেই, এখনই খেতে ইচ্ছা করছে। চিকেন মাটন শুক্তো চাটনি, আর কিছু না, দই মিষ্টি পাঁপড়। এই পাঁপড় হবে না আজকে, কিন্তু টক দই খাবো না, আজকে কিন্তু মিষ্টি দই খাবো। টক দই তো রেগুলারই খাওয়া হয়, আজকে মিষ্টি দই খাবো। তো এখন হলুদগুলো বেটে নেই, নিম হলুদ। আমার নিম পাতা নিয়ে তুলেছ? ও এখনো কোনো মশলা দেয়নি। এবার হলুদগুলো বাটবো, নিম পাতা পেরে দাও। আজকে তো নিম হলুদ মাখতে হয়, আর আমি দেখো নিম হলুদ মেখে নিয়েছি। আর অরিন্দম 2 রকম মাংস করেছে, আর আমি শুধু শুক্তো আর চাটনিটা করেছি। চিকেন মাটনও 2 রকমই করেছে। আর কি বলতো, ও চিকেন মাটন তো বেশ ভালোই করে। এইটা আমাদের পয়লা বৈশাখের জামা, তো মামামকে বলছিলাম লাল আর একটা ওই কালো আর বাদামি কালার টাইপের ওটা আছে। আর মামামের আজকের পয়লা বৈশাখের নতুন ড্রেস এটা, আর এটাই নাইটিটা দিয়েছিল। নাইটিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা বাবা দিয়েছিল নাইটিটা, তো আজকে নাইটিটা আমি পরলাম। এইবারে আমাদের খাওয়া কমপ্লিট, এইবার আমরা একটু দই খাবো, তাই তো? দুজনে দই খাবো, দই খেয়ে একটু ঘুমু করবো, ঘুমু করে আমরা কোথায় যাব? মেলাতে যাব, তাই তো? হ্যাঁ, আজকে আমাদের এখানে পয়লা বৈশাখ হিসেবে উপলক্ষে প্রত্যেক বছরই মেলা হয়, তো সেখানে আমরা যাব। তার আগে আমরা একটু ঘুমিয়ে নেব, তাই তো? ঘুম থেকে উঠে আমরা মেলাতে যাব। দাও তুমি একটু খাও, আমি একটু খাই। আমার চামচ নেই, আমার বেলা এইটা। দইটা নষ্ট হয়ে গেছে নাকি? দইটা খাস না শোনা, দই বোধহয় নষ্ট হয়ে গেছে। দইটা নষ্ট হয়ে গেছে। দেখা একটু খেয়ে দেখি, দাদা ভালো করে খেয়ে দেখি। দাঁড়ায় না, বুঝতে পারছি না, দেখি তোর বাপকে ফোন করে দেখি।
তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এবারে আমরা যাব মেলাতে। আর আমি আর মাম্মাম কিন্তু অনেকটা সেম সেম জামা পরেছি, দেখো এই যে। আর জুতো কিন্তু আমরা সেম সেম পরেছি, তাই তো? ওটা খেলো। মাম্মামকে কেমন লাগছে অবশ্যই বলো। আর প্রচণ্ড গরম, আমি তো শুধু অটোমেটিক ঘামছি, এখন 7:30 বাজে, তাই তো? চলো, আমি আর মাম্মাম সেম সেম জুতো পরেছি। তো চলো বার হওয়া যাক। আমি তো মানে রসগোল্লার মতো আমার মুখ দিয়ে ঘাম শুধু টপ টপ করে পড়ছে, প্রচণ্ড গরম পড়েছে। মানে কি বলো তো, সকালবেলার দিকে না এতটা গরম না, যত রাত হচ্ছে যেন গরমটা আরও যেন অতিরিক্ত চেপে পড়ছে। প্রচণ্ড গরম পড়ছে। তো চলো বার হওয়া যাক। আর মাম্মামকে নিয়ে যাচ্ছি, শুধু এটাই আমার টেনশন হচ্ছে, ওকে নিয়ে যাওয়া মানে মাথা পাগল হয়ে যাওয়া, যেটা দেখবে সেটা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর মেলাঘাটে গেলে আমাদের আর চিনবে না, টোটাল আমাদের কোলেই উঠবে না। তো অরিন্দম এই টেনশনটা করছে যে মেলায় যাচ্ছি, ও কি করবে সেটাই ভাবছি। তো চলো মাম্মাম একটু টাটা দিয়ে দাও মিমিদের। মেলায় যাচ্ছি, আমি মামা বাড়িতে, আমি মেলায় যাচ্ছি। আমাকে কেমন লাগছে? তো চলো বার হয়ে যাক। বাবাই যাচ্ছি। করবি না একদম। তোমাদেরকে বলেছিলাম না, মাম্মা মেলাতে গেলে আমাদের টোটাল পাত্তা দেয় না। দেখো অচেনা লোকের কাছে কিভাবে ঘুরে বেড়াচ্ছে, আমি বুঝতেই পারছি না। দেখো কোথায় চলে গেছে, সেই দেখো ওই মেয়েদের আমি চিনি না, তাদের কাছেই চলে গেছে।